বাবা সবগুলো দিয়ে দিলাম। একদম দেখেন রসালো টইটুম্বুর রসে। কি করো তুমি? নারকেল কোরাবো। নারকেল? হ্যাঁ। এ বাবা, নারকেল আজকে কি করবে তুমি? আজকে আমি পিঠা বানাবো, দুধ পুলি। দুধ পুলি? হ্যাঁ। এগুলো কি বাড়ির নারকেল? না, কিনে আনছিলেন কয়েকদিন আগে, আমি ভিডিও ছাড়ছিলাম, কিন্তু কারণবশতের কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি পরবর্তীতে। তো নারকেল গুলো রাখছিলাম, আজকে সেই পিঠাটা বানাবো আজকে আমি। এ বাবা, আমাজান শেষের কাঠল একদম। এই যে না, একবার খাওয়া হয় না। কি হয়? একবার নাকি খাওয়া হয় না, দাদারা বলেছিল। একদম রসালো, রসে টইটুম্বুর। নারিকেল কুড়াইতে কুড়াইতে ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই ভাবলাম গোসল করে একটু ফ্রেশ হয়ে নেই। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন আসছি আমি পিঠা বানাইতে। আমার পিঠা বানাইতে যা যা উপকরণ লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া, নারিকেল তো আগেই দেখাইছি, চিনি এবং দুধ। প্রথমে আমি নারিকেল গুলো ভেজে নেব পিঠা বানানোর জন্য। তো চুলে আগুন দিতে একটু সময় সবসময় কষ্টই হয়, কারণ আবহাওয়া খারাপ। এটা চিনি দিয়ে আমি ভেজে নেব, নারিকেলটা চিনি দিয়ে। চিনি দিয়ে? হ্যাঁ। চিনি কি সবটুকুই দিবা? যেটুকু লাগবে পরিমাণ মতো সেটুকু দিব। মিষ্টি যাতে কম না হয়। আচ্ছা। তোমার হাতের রান্না তো মিষ্টি কম হবে না গো। মানে চিনি থেকে পানি বের হবে, ওই পানিটা দিয়ে নারকেল ভাজা হয়ে যাবে। এখনই কালারটা কি সুন্দর হলুদ হলুদ ভাব চলে আসছে, দেখছো? লাল লাল ভাব হয়ে যাবে। একদম রংটা চলে আসতেছে তোমার বাদামি রঙের। বাদামি রঙের। প্রথম আমি নারকেলের পিঠা বানাচ্ছি, জীবনের প্রথম। জীবনের প্রথম? কোনোদিন বানাইনি। এই 10টি বছর সংসারের এই প্রথম সমী কিন্তু এই নাড়ুর এই যে পুলি পিঠাটা তৈরি করতেছে। ঘ্রাণ হওয়ার জন্য একটু সাদা এলাচ দিলাম কয়েকটা। দেওয়ার আগে তো ঘ্রাণটা চলে আসলো না আগে গো? হ্যাঁ, নারকেলের ঘ্রাণটা সুন্দর হবে এলাচ দিলে। নারকেল ভাজা আমার শেষ, এখন আমি তুলে নেব। ও, খাবেন? খাবো মানে আমার তো জিভে জল চলে যাচ্ছে, কিন্তু খেলে তো তুমি রাগ করবে। ও একবারই খাই, সমস্যা না না, নেই। রাগ করো না এখন। না না। পানি আমার গরম হয়ে গেছে, এখন আমি আটা কাওয়া করে নেব রুটি বানানোর জন্য। এই আটা কাওয়া করাটা কিন্তু অনেক কষ্টের, যদি ভালো না হয় তাহলে পিঠে কিন্তু ভালো হবে না, তাই অনেক স্মুথ ভাবে করতেছি যেন ভালো হয়। এটা ছোট করবে, বুঝেন না? কি করবো? আপনাদের সুমি আপু কিন্তু কাজ খুব কম পায়। এই যে আম্মু ওকে শিখে দেওয়ার জন্য বসলো। কি করে খাবে? 10টা বছর যাবত একটা পিঠা তৈরি করতে পারে না। ওরে ডিজাইন, নতুন স্টাইলে পুলি পিঠা। এই যে মা দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করবে এখন। তুমি করবে আম্মু? দুই মা একসাথে ডিজাইন করতেছে। আমার বুদ্ধিটা ঠিক আছে না? হ্যাঁ, বুদ্ধি ঠিক আছে তোমার। হ্যাঁ, ও, মায়ের হাতের পুলি পিঠা। কুলার উপর তো কুলা পরিষ্কারই আছে।
এখন দুধ জাল করা হচ্ছে, কারণ পিঠা ভাজার পর দুধগুলোর মধ্যে দেওয়া হবে পিঠা, সেই জন্য দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমার পিঠা ভাজার পালা, পিঠা ভাজবো এখন আমি। সুমি আজকে প্রচুর কষ্ট করলো গো। দেখছেন কত কষ্ট। একটা স্বাদের জিনিস খাইতে গেলে বাস্তবিক একটা মেয়েকে পরিশ্রম করতে হয় প্রচুর। তার প্রমাণ আজকে সুমি। আজকে আমি না, আপনি। ও দেখতে যা হচ্ছে তাই হুম। এই বাবা, সবগুলো দিয়ে দিলাম। ও আগের একটা তুলে রাখছিলাম ঝুলানোর জন্য, খেয়ে দেখি কেমন হয়েছে। সেই স্বাদ। স্বাদ হয়েছে। আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো দাওয়াত রইলো, চলে আসবেন আমাদের বাড়িতে। একদম দেখেন রসালো টইটুম্বুর রসে। তো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে। অনেক অনেক কষ্ট করে এই ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।